আল্লাহওয়ালা বাবাজিরা আমাকে ভুল বোঝেন না, যে কথা বলছিলাম আমার রাসূলুল্লাহ মদিনার মসজিদে নামাজের জন্য গেলেন, আজান হয়ে গেল, ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন। হাজার হাজার মুসল্লিগণেরা নামাজের জন্য সবাই মদিনার মসজিদ নববী শরীফে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। যে আপনি জানেন আল্লাহর কসম মদিনার মসজিদে আযান হবে, অথচ একজনা মুসলমান বাড়িতে ঘুমাবে, হতে পারে না, হতে পারে না, ইম্পসিবল, অসম্ভব, আল্লাহর ফরজে আইন। এখন নামাজের আযান হয়েছে, কোনো কাজ নাই, কোনো কথা নেই, কোনো কিছু নাই, এখন একমাত্র ওয়ার কাজ, একমাত্র কাজ আল্লাহ পাকের নামাজ। আসসালাত 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 আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ পাকের নামাজ। আল্লাহুম্মা সাল্লি আলা, ছেলেগুলো পড়ো, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। क़यामत में हर शख्स परेशान रहेगा, क़यामत में हर शख्स परेशान रहेगा, रो रो के हर एक शख्स मोहम्मद से कहेगा। हर नबियों की शान है, हर नबियों की शान है, मोहम्मद के निराले, उम्मत की जो कश्ती है मोहम्मद की हवाले। जोरे 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 अल्लाहुम्मा सल्ली अला। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, পরের তারিখে সকাল হয়ে গেল, নবী আমার ফজরের নামাজ পড়ালেন, সংক্ষেপ কালাম। ফজরের নামাজের পরে আমার রাসূলুল্লাহ আবার অন্যান্য দিনের ন্যায় ওয়াজের মাহফিল বসালেন। প্রত্যেক দিন মদিনার মসজিদে ওয়াজ হতো, প্রত্যেক দিন। পুরুষেরা শুনতেন সপ্তাহে 7 দিনের 6 দিন, মেয়েরা শুনতেন সপ্তাহে মাত্র 1 দিন। মেয়েদের তারিখটা ছিল বৃহস্পতিবার। রাসূল পাক ওয়াজ করতেন মেয়েদের নিয়ে, তবে পর্দা খুশিদার সঙ্গে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের পরে ওয়াজের মাহফিলে বসে গেলেন। সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের জবান থেকে ওয়াজ শুনছেন। বেশ কিছুটা বেলা উঠে গেল, এমন সময় ইয়েমেনের গভর্নর, স্টেট গভর্নর বাজান বলতে লাগি, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ছিল আজকে যাবেন পারস্যে, আপনাকে যেতে হবে, সেন্টারে আপনাকে যেতেই হবে। রেডি হয়ে এলেন, আর দেরি করার নাই।
আমি আপনাকে সেন্টারে পারস্যের জমিনে পৌঁছে দেবই দেব। আমার আপনার নবী মুস্কি এসে বলতে লাগলেন, বাবা ইয়েমেনের স্টেট গভর্নর, ও বাবা গভর্নর বাজার, আগে ভালো করে খবর লও, সেন্ট্রালে তোমার যে স্যার আমাকে নিয়ে যেতে বলেছিল তার খবরটা কি নিয়েছো বাবা? ভালো করে খবর লও। গতকাল রাত্রিতে তার নিজের বেটা যুবরাজ, আর ওই যুবরাজ হয় না, বাদশাহজাদা যুবরাজ শেরওয়া গদির জন্য তাকতে তাউসের জন্য তার বাবাকে মেরে কেটে টুকরো 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 করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন আমি রাসূলুল্লাহর চিঠিখানা ছিঁড়ে টুকরো টুকরো করেছিল, আমার আল্লাহ বরদাস্ত করেননি, ওর লাশটাকে আল্লাহ টুকরো টুকরো করে দিয়েছে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আমি যখনকার ওয়াজ করছি তখন দেশে সব এরকম মোবাইল ভর্তি, তাই না? ও ল্যান্ডফোন, তাও না, আগে ঠিক করলেন। দুধ পাঠানো হলো, সংক্ষেপ কালাম। ইয়েমেনের স্টেট গভর্নর বলেছিল, যদি তাই হয়, মদিনার নবীর কথা যদি সত্য হয়, অবশ্যই মদিনার নবী সত্য, ইসলাম সত্য, যদি কথাটা সত্যই হয়, আমি ইয়েমেনের স্টেট গভর্নর কলেমা শরীফ পড়ে তবে আমি বাড়িতে ফিরব। হেদায়েতের মালিককে, এই জোরে বলেন, হেদায়েতের মালিককে আল্লাহ। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। হেফাজতের মালিককে, এই জোরে বলো ছেলেগুলো, হেফাজতের মালিককে বলে ঠিকই, জানে ঠিকই, মানামানির বেলায় একটু ধাক্কা ধাক্কি হতে হয়। এক জোড়া চপ্পল কিনেছে নতুন, 200 টাকা দাম, ব্যাস ওনার মাথা হ্যাং করে গেছে। শুক্রবার জুম্মায় গিয়ে জুতোর জ্বালায় আর ভেতরে ঢোকে, বারার কোটে রেখে ধাপে রেখে হুজুর ডাক্তার ভিতরে আসে, ওর কথা কানেই যায়, ও সেই পাশে ঘোরাফেরা করছে। কথা বুঝছেন না মনে হয়? সেজদায় যাচ্ছে, তবু একবার এই কথা বলেন না কেন? আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখাচ্ছে, দেখো 200 টাকা ঈমান শেষ, দেখো সেজদায় যে কি করছে, ও মুখে বলছে সুবহান রাব্বিয়াল আলা, আর চোখে দেখছে জুতো। সুবহান রাব্বিয়াল আলা বলছে, আল্লাহ ফেরেশতাদের দেখটা, তাদের এদের ঈমানের মূল্য 200 টাকাও না। তাহলে সেখানে যদি কেউ 500 টাকা দেয়, গর্বে না? এই কথা বলে না কেন? আজকে কি বুঝছেন? এক জোড়া চপ্পল 200 টাকা, তাতে ওনার নামাজ শেষ। সেখানে যদি কেউ 500 টাকা দেয়, এর বেশি আর বলবো না, আমাকে মাফ করবেন, আমি একটু অন্যরকম হুজুর। 200 বেশি না 500 বেশি? এই 200 বেশি না 500 বেশি? এরা বোঝে বেশি, বোঝেও ভালো। টাকার ব্যাপারটা কেউ কারণ বলতে হয় না। একটা অন্ধ ভিক্ষুক, অন্ধ কাকে বলে? 2 চোখে দেখে না, তাকে বলে অন্ধ। আর 1 চোখে দেখে না, তাকে কি বলে? কানা। কানা রে পাগলা, কানা। আর 2 চোখে দেখে না, তাকে অন্ধ বলে। এক অন্ধর কাছ থেকে 2 টাকার কয়েন নিয়ে হাত থেকে কেড়ে নিয়ে 1 টাকা ফেরত দেবে। ক টাকা নিয়ে ক টাকা দেবে? 2 টাকার কয়েন নিয়ে 1 টাকার কয়েন ফেরত দেবে, একই রকম বড়। ও শুধু একবার হাতে দেবে, আর সঙ্গে সঙ্গে লাঠি কি করবে? কথা বলেন না কেন? মার খরচ হয়ে যাবে। এই কথা বুঝছেন না? ওই লাঠি ঝেঁকে দেবে, ও অন্ধ পর্যন্ত জেনে যাবে পয়সা এমন একটা জিনিস যে दो में एक हमको नुकसान होता है, 2 में से 1 बर्बाद हो गया माल। এই কথা বোঝেন না? টাকা এমন একটা জিনিস, অন্ধ পর্যন্ত জানে 2 টাকা নিয়ে আবার 1 টাকা ফেরত দিয়েছে মার ছেড়ে।
200 টাকায় জুতোর জ্বালায় চুম্মায় গেল ঈমান, সেখানে যদি কেউ আর 300 বাড়িয়ে দিয়ে 500 করে দেয়, আর কোনো কথা থাকবে? ওই পর্যন্ত। আপনারা আমাকে ভুল বোঝেন না, আমি কারো প্রতি অ্যাঙ্গেল দিয়ে কথা বলি না। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, মুসলমান ছেলে মেয়েরা ভালো করে শুনলেন, ইয়েমেনের দূত পারস্যের জমিনে পৌঁছে গিয়ে দেখে ঘটনা সত্য। সুবহানাল্লাহ বলবেন না? ঘটনা সত্য। পারস্য গভর্নর যে তারিখের কথা, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ঠিক ওই রাতেই তার নিজের বেটা শাহজাদা যুবরাজ যাকে বলা হয়, তার নাম শেরওয়া, তার বাবাকে গদির জন্য মেরে কেটে টুকরো 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 করে দিয়েছে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তখন পারস্যের গভর্নর যুবরাজ শেরওয়া, বাবার জায়গায় এখন ছেলে যুবরাজ গভর্নর, ইয়েমেনের দূতকে ডেকে যুবরাজ শেরওয়া বলতে লাগলেন, ও তখন যুবরাজ নয়, ও তখন গভর্নর, ও ইয়েমেনের স্টেট ইয়েমেনের দূত, আমার বাবা মদিনার নবীকে পাকড়াও করে আমার পারস্যের জমিনে আনার ফতোয়া দিয়েছিল, আপাতত ব্যাপারটা স্থগিত রাখা হলো, স্থগিত রাখা হলো। সুবহানাল্লাহ বলেন। আপাতত ব্যাপারটা স্থগিত রাখা হলো, আমি যতক্ষণ না নতুন করে অর্ডার জারি না করব, খবরদার মুসলমানদের নবীকে আক্রমণ করার নাই, পারস্যের জমিনে আনা তো দূরে থাক, তার বিরুদ্ধে একটা কথাও বলার নাই। সংক্ষেপ খবরটা এক সময় মদিনার জমিনে আছে, তখন ইয়েমেনের স্টেট গভর্নর বাজান দূত এসে বলতে লাগে, স্যার মুসলমানদের নবী রাহমাতুল আলামিন, নবী কামলিওয়ালা, উনি যা বলেছেন, উনি যা বলেছেন সত্য বলেছেন, সঠিক বলেছেন, সত্য বলেছেন। বলার সঙ্গে সঙ্গে ইয়েমেনের স্টেট গভর্নর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার রাসূলুল্লাহর কদমে লুটিয়ে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি অবশ্যই সত্য নবী, আপনি সত্য পয়গম্বর, আপনার আনিত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, 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 সত্য ধর্ম, সত্য ধর্ম আমি স্বীকার করে নিলাম। হুজুর আপনি আমাকে maaf করে আপনার নূরানি হাতটা লম্বা করে দিয়ে আমাকে ঈমানের কলেমা শরীফটা পড়িয়ে মুসলমান করিয়ে দিন। ও আমার রামরায়ের ভাইয়ের এলাকার ভাইয়েরা, আল্লাহওয়ালা গণেরা, আমার মুরব্বী বাবাজিরা, দক্ষিণ 24 পরগনা, এটা কি বলে ভাঙড় জীবনতলা থানা মনে হয়, কি ক্যানিং থানা আল্লাহ জানে, আমি জানিনি, যে থানা হয় আমরা সব ঈমানদার, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে ভুল বোঝেন না আল্লাহওয়ালা গণেরা, বাবাজিরা, ও মুরব্বী গণেরা, আমার আপনার নবী রাহমাতুল আলামিন বিদেশি শিক্ষার উপরে যদি জোর না দিতেন, আস্তে কি ঠিক আছে তো, এই প্রথম যা বলছিল বহির্বিশ্বের শিক্ষা যদি জোর না দিতেন, শুধু আরবির মধ্যে সীমাবদ্ধ থাকতেন, তাহলে কোনদিন পারস্যের জমিনে, ইয়েমেনের জমিনে ইসলাম পৌঁছাতো না। আমার রাসূলুল্লাহ বহির্বিশ্বের ভাষাকে জোর দেওয়ার জন্য
নবী আমার পারস্যের জাতীয় ভাষায় রাষ্ট্রীয় ভাষা ফার্সি, ফার্সিতে চিঠি লিখেছিলেন বলে দেখা গেল পারস্যের সাথে সাথে ইয়েমেন দেশটাও ইসলামের ছায়া তলে চলে এলো। রাজা যদি মুসলমান হয়ে যায়, আমার দিকে ফেরেন, রাজা যদি মুসলমান হয়ে যায় প্রজা অধিকাংশ মুসলমান হয় না? হয় না? আরে কথা বলেন না কেন? রাজা যদি মুসলমান হয় প্রজা অধিকাংশ মুসলমান হয় না? হয় না? অবশ্যই হয়। ও মুসলমান, বহির্বিশ্বের শিক্ষা নবী জোর দিয়েছিলেন বলে ইয়েমেন দেশটাও যেমন সাথে 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 পারস্য ইরানের জমিনেও তেমন কালমায়ে লা ইলাহা, বলো ছেলেরা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা পৌঁছে গেল। ও আল্লাহওয়ালা গণেরা, বহির্বিশ্বের শিক্ষা নবী জোর দেওয়ার ওসিলায় সারা পৃথিবীতে ইসলামটা এত তাড়াতাড়ি পৌঁছেছে। কথা বুঝছেন না? কিন্তু ইনি হপ্তা কামাচ্ছে। কি বলছিল? সপ্তাহ বলতে পারে না, হপ্তা। বইতে নেই, পুস্তকে নেই, খাতায় নেই, কোন জায়গায় হপ্তা নেই। ওনার শুধু মুখই আছে হপ্তা, বই খুলে দেখো সপ্তাহ। যে জাত কিয়ামত পর্যন্ত যদি অশনে এর ডেভেলপ হবে না। যদি এরা আজকেই নবী কামলিওয়ালার চিন্তাধারা, নবী কামলিওয়ালার রেখে যাওয়া সুন্নাতের পায়রাবি না করে, কথাবার্তাকে মান্যতা না দেয়, এরা কিয়ামত পর্যন্ত মার খেতেই থাকবে, মার খেয়েই যাবে। মার খেয়ে শুধু ফাস্ট আর ফাস্ট। মার খেয়ে কি? এই মার খেয়ে কি? জোরে বলো। মার খেয়ে ফাস্ট ফাস্ট। কথা বুঝছেন না মনে হয়? শুধু মার খেয়ে যাবে। এমনও সময় আসতে পারে, আল্লাহ না করুক, মারির হাফ টাইম মিলবে না। হাফ টাইম, হাফ টাইম বোঝো? মারির হাফ টাইম मिलবে না। ऐसी होना नहीं, बट तौबा करना, इस्लाम पे ऑपरेशन, अल्लाह अल्लाह रसूल पे हो जाना, ऐसी होना नहीं। किस्सा কাহিনীতে ইসলাম নয়, বাট তওবা করে নিজের জীবনটাকে পরিবর্তন এনে শরীয়তের রাস্তায় পরিচালিত করার নাম হচ্ছে ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জি, ফিরে আসেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে পড়তে পারো না ছেলেগুলো? জোরে পারো না? মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। তকবীর দেন তো, নারে তাকবীর। একটু চেঞ্জিং হয়ে যান, একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আল্লাহ আমরা আছি, নারে তাকবীর। এই আল্লাহ হাত কটা দিয়েছে? তুলেছেন কটা? হাত তুলছেন কেন? ফুল ওঠান, আল্লাহকে দেখান। এই ছেলেরা ওঠাও, নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সবাই একটু হাতটা তোলা দেন, তেমন করে আল্লাহকে দেখান তো। আর আমার সঙ্গে সঙ্গে খুব একসঙ্গে সবাই পড়েন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই হাতটা তোলা দাও, একসঙ্গে দাও, সবাই পড়েন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। सब बिल्कुल ठीक है जी, इधर उधर मत करना।
बट 2-4 बार को घर पे ले जाना, अपने जिंदगी को तैयार करना। समझ में आई बात ना जी? इन्हीं शुद्ध কেমন বললো, কি বললো, কাটটা কেমন, কাটটা ফার্স্ট, কাটটা লাস্ট, ইনি এই করছে। এই জন্য আমি ইউনুস বলেছিলাম ছোট্ট ছোট্ট কথা। আল্লাহ কোরআন পাকে বলে না আমিনু কামা আমানান নাস। ওরে দুনিয়ার ঈমানদারেরা, ঈমান যদি আনতেই হয় তোমাদের নবী কামলিওয়ালা 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 রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরামদের মতো ঈমানটা নিয়ে এসো। আল্লাহ বলেন বান্দা তোমাদের নবীর সাহাবায়ে কেরামদের ঈমান আমি আল্লাহ তাআলা আমার কাছে বড় প্রিয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে, সব বিলকুল ঠিক আছে জি। আরে সর্বনাশ, ইনার ঈমান আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। সর্বনাশ, মসজিদের কথা বলছিলাম বলে নি, কিটা ওনার কানে ফু দিয়েছিল। এই মসজিদে গেলে তোর জুতো হারায় বলে আমার একটা যুক্তি শোন, বাপের জন্মে জুতো হারাবে। কিসের জন্মে? বাপের জন্মে জুতো হারাবে না। কিরকম বলে বড় ভাই বল, এই দেখ তুই জুতো নিয়ে মসজিদে যাবি, তোর কোনো চিন্তা নেই, গিয়ে দুটো জুতো দুই দিকে খুলবি, একটা এদিকে আর একটা ওদিকে। লোক আন্দাজি করতে পারবে না দুটো জুতো কোন দিকে রাখবে, দুই মাথায়। কিন্তু মাথা মোটা জানে না বান্দায় না নিল যে কুত্তাইলে পালাবে, তা জানে না। আল্লাহ যদি হেফাজত করে পাশাপাশি থাকলেই হেফাজত হবে, আর আল্লাহ যদি হেফাজত না করে বান্দায় না নিলে কে নেবে বললো? কুত্তাইলে পালাবে, কুত্তায় কুত্তায়। কথা বুঝছেন না? বুঝছেন না? আল্লাহ হেফাজত যদি করে তো পাশাপাশি रहने से रहा जाएगा। इसके लिए माल को जाकात देना पड़ेगा, अपने माल सामान को क्या देना पड़ेगा? समझ में आई बात ना जी? जाकात जाकात समझते नहीं आप लोग। नमाज जैसे फर्ज आइन, जाकात भी ऐसे फर्ज आइन भी होता है। शतकरा कत टाका? 2.5 টাকা। 1000-এ 25 টাকা, তাই তো? 1000-এ 25 টাকা বছরে কাকে দেবেন? আল্লাহর রাস্তে গরিব মিসকিনকে দেবেন, এতিমদেরকে দেবেন, অনাথদের দেবেন, পাশে গরিব আছে তার হাতে তুলে দেবেন। এই আমার খেয়ে পরে এত টাকা বেশি আছে, এই মাল টাকাগুলোর আমি যাকাত দিলাম। কিন্তু ইনি আল্লাহকে ফাঁকি দেবে বলে ইনি জমি কিনে আলাদা করে দেনাদার হয়ে ঘুরে বেড়াচ্ছে। এনার লাগে 10 কাঠা, কিনেছে 10 বিঘে, কিনে খানিকটা দেনাদার হয়ে আল্লাহকে বলছে আল্লাহ দেখো আমি দেবো কি করে, আমি তো দেনাদার। আল্লাহ ফেরেশতাদের বলছে দেখো কিতনা বড় বদমাইশ है, ও লাগবে সংসারে 10 কাঠা জমি, ও 10 বিঘে কিনে খানিকটা দেনা হয়ে আমাকে দেখাচ্ছে আল্লাহ আমি এখন দেনাদার দিতে পারলাম না। কথা বুঝছেন না? বুঝছেন না? এই যেখান সেখান মার খাবে। কথা বুঝছেন না? এই যেখান সেখান মার খাবে। আমাকে ভুল বোঝেন না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা ঈমান আনলে তোমাদের নবীর সাহাবীদের মতো আনো। বলুন না জোরে সুবহানাল্লাহ। আপনাদের হাতে সময় আছে তো? এই সকলের হাতে সময় আছে? একটু বলবো আর একটু বলবো। আমি জানা কথাগুলো আজকে আপনাদের কাছে বলতে চাইছি। মসজিদে আকসা নিয়ে কত কি হচ্ছে না? জেরুজালেম, ফিলিস্তিন। ফিলিস্তিন হচ্ছে নবী রাসূলদের কি বাসভূমি, নবী রাসূলদের বসত বাড়ি। হ্যাঁ, হাজার হাজার নবী রাসূলদের বসত বাড়ি হচ্ছে ফিলিস্তিনের জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই মসজিদে আকসা হচ্ছে আমাদের জন্য প্রথম কিবলা। কি কিবলা বললাম? ফার্স্ট কিবলা। আমার রাসূলুল্লাহ আগে পড়ানোর কথা আমি বলবো না, আমি পারবো না। আমার রাসূলুল্লাহ মেরাজ শরীফ থেকে ফিরেছিলেন, যখন নামাজ নিয়ে এসেছিলেন, এসে হুজুর বেশি দিন মক্কায় থাকেননি, মেরাজ থেকে ফিরে অল্প কিছুদিনের মধ্যেই হিজরত করে মদিনা গিয়েছিলেন। মদিনা শরীফে রাসূলুল্লাহ অবস্থান করছেন। মদিনা শরীফের জমিনে হুজুর আমার 16 থেকে 17 মাস ওই ফিলিস্তিনের মসজিদে আকসার দিকে ফিরে আমার রাসূলুল্লাহ নামাজ পড়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ।
কিন্তু হুজুরের মনের তামান্না আল্লাহ আমার বাপ দাদার ভিটা কাবা, রাসূলুল্লাহর বাপ দাদার ভিটা, যারা বলেন না সুবহানাল্লাহ, আমার বাপ দাদার ভিটা আল্লাহ আপনার কাবা, কাবা শরীফকে যদি আল্লাহ আপনি আমার জন্য আমার উম্মত উম্মতীদের জন্য কিবলা করে দিতেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। কথা অনেক আছে আগে পরে। আমার আপনার নবী বারে বার আল্লাহর আসমানের দিকে মুখখানা করেন, তাকান, যদি আল্লাহর হুকুম হয়, যদি আল্লাহ এখনই আমার জন্য কাবাকে কিবলা করে দেন, আমার উম্মতদের জন্য কাবাকে কিবলা করে দেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যাব। ও আল্লাহ ওয়ালা গণেরা, 30 পারা সূরা দোহা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা দোহার মধ্যে আল্লাহ পাক ফরমাচ্ছেন, আয় আমার প্যারা নবী, আপনি যাতে রাজি, সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ আমার নবীকে বলছেন, হাবিব আমার আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আর একটু জোরে বলেন, জবান করে বলেন। আল্লাহ পাক আমার নবী পাকের রেজামন্দে চাইতেন, এখনো চান, হাসরেও চাইবেন। আল্লাহ পাকের তামান্না, আল্লাহ পাকের মনের কথা, কুদরতি কথা, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। তামাম নবীগণেরা আল্লাহ পাকের জন্য দিওয়ানা, लेकिन याद रखना हमारा अपना नबी रहमतुल लिल आलमीन 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 नबी कमली वाला हमार रसूल पाकेर जन्य हमार अल्लाह निजे दीवाना दीवाना मस्ताना मस्ताना दीवाना हमार नबी पाकेर जन्य स्वयं अल्लाह पाक बड़ो दीवाना। ओ नौजवानेरा संक्षेप আমার আপনার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফে গিয়ে নবী আমার 16 থেকে 17 মাস হুজুর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জলসাটা কারা দিচ্ছে? এই গ্রামের লোক, ঠিক আছে। আমার আল্লাহ ওয়ালা বাবা জেরা, ও নওজওয়ানেরা, ও আল্লাহ ওয়ালা গণেরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফে একটা মসজিদ আছে, মসজিদ, ওই মসজিদটার নাম মসজিদে কিবলাতাইন। কি নাম বললাম? সবাই জোরে বলেন, মসজিদে কিবলাতাইন। সবাই জোরে বলেন, কিবলাতাইন মানে দুই দিকে দুটো কিবলা। আপনাদের এখানে মসজিদে কিবলা কদিকে? কদিকে? একদিকে। হাজী সাহেবরা জানেন মদিনা শরীফে একটা মসজিদ আছে, ওই মসজিদে দুই দিকে দুইটা কিবলা। একটা কিবলা বাইতুল্লাহ আমাদের কাবার দিকে, আর একটা কিবলা আগে ছিল বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে। এখনো দুই দিকে দুটো কিবলা আছে। আহা, সমস্ত হাজী সাহেবরা মসজিদে যান, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আমার রাসূলুল্লাহ ওই মসজিদে তখন দুটো কিবলা ছিল না, একটা কিবলা ছিল। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী আমার আল্লাহ নামাজ পড়াচ্ছেন, নামাজ আসরের নামাজ, আসর। আসর কোন নামাজ? সবাই জোরে বলেন, কোন নামাজ? আল্লাহর আসরের নামাজ। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন।
আল্লাহর আসরের নামাজ পড়াচ্ছেন। আসরের নামাজ কয় রাকাত? জোরে বলেন। 4 বলেন 3 কত? ওইটা ঠিক করলাম। আল্লাহর আসরের নামাজ ফরজ হচ্ছে 4 রাকাত, 4 রাকাত সুন্নাত। 8 রাকাত পড়ার চেষ্টা করবে, করছে 8 রাকাত। ইনি 4 রাকাত ধরে আছে, তো সেই পর্যন্ত ধরে আছে। নবী আমার আসরের 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাত পড়ানো হয়ে গিয়েছে, আর 2 রাকাত পড়াতে বাকি আছে। 17 সাহাবায়ে কেরামেরা আমার হুজুরের পিছনে ফজরের নামাজে ইক্তেদা করে নামাজ পড়ছেন। আহা, আমরাও তো মাশাআল্লাহ কত নামাজ পড়ি। আরে সর্বনাশ, এনার নামাজের ভর কি! ইনি নামাজের তার ইমামে দে আরামসে পাশের লোকের ডাক চেপে আসে, চলছে চেপে আসে, আরামসে। আরে সর্বনাশ, আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা, হুজুরের সাহাবায়ে কেরামেরা হুজুরের পিছনে নামাজ পড়ছেন। 2 রাকাত পড়া হয়ে গিয়েছে, আর 2 রাকাত পড়তে বাকি আছে। ঠিক এমন সময় নাযালা বিহি রূহুল আমিন, হযরত জিবরাইল আমিন ফেরেশতা আমার নবী পাকের কাছে নামাজ অবস্থায় এসে শোনালেন, জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মনের তামান্না আল্লাহ তাআলা কবুল করে নিয়ে এখন থেকে কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ কাবাকে আমার আল্লাহ পাক আপনার জন্য, আপনার উম্মতিদের জন্য আল্লাহ তাআলা কাবাকে কিবলা করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন থেকে আর বাইতুল মুকাদ্দাস কিবলা নয়, এখন থেকে আপনার মনের তামান্না যে কাবার কথা বলছেন হুজুর, ওই কাবা শরীফ আপনার উম্মতদের জন্য কিবলা হয়ে গিয়েছে। আমার আল্লাহওয়ালা বাবা জেরা, ও নওজওয়ানেরা, আমার আল্লাহওয়ালা বাবা জেরা, দুটো কথা ঘরে নিয়ে যান। কি জানো বলছিলাম, মনে আছে আপনাদের? আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার ওই নামাজ পড়া অবস্থায় আল্লাহর হুকুম পেয়ে সঙ্গে সঙ্গে নিজের চেহারাটা বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ঘুরিয়ে নিয়ে কাবার দিকে করে নিলেন। বাকি 2 রাকাত নামাজ আল্লাহর কাবা শরীফের দিকে ফিরে নবী আমার পড়ালেন। সাহাবায়ে কেরামেরা হুজুরকে দেখে দেখি সাহাবায়ে কেরামেরা সবাই হুজুরকে দেখি সবাই কাবার দিকে ঘুরে পড়লেন। সংক্ষেপ বলে গেলাম, এক সময় আল্লাহর নামাজ শেষ হয়ে গেল। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। 28 পারায় চমকাচ্ছে সূরা জুমা। গল্প করতে এসেছেন আমার আল্লাহওয়ালা বাবা জেরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর আমার আসরের নামাজে সালাম ফিরিয়ে দিলেন। সালামের পরে আপনারা জানেন মসজিদের ইমাম সাহেবগণেরা আসরের সময় মুসল্লিদের দিকে ফিরে বসে। বসে না আর কোন সময় বসে? জোহরের সময়, তাই না? কোন সময়? ওইটা ঠিক করলেন, ফজরে। জুম্মায় যায় না তো খবর রাখে কি ইমাম কোন দিক ফিরে বসে। ফজর আর আসরে রাসূল পাক বসতেন, তাই ইমাম সাহেব ঘরের আজও পর্যন্ত ঘুরে বসেন। যাই বা হোক, নবী আমার আসরের নামাজের পরে ঘুরে বসলেন। সংক্ষেপ দোয়াখানি করা হয়ে গেল। দোয়াখানি ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন বান্দা তোরা আমার কাছে দোয়া কর, তোদের দোয়া মুনাজাত আমি আল্লাহ আমার কাছে বড় প্রিয়।
নবী আমার দোয়াখানি করলেন। দোয়াখানির পরে বহু সাহাবায়ে কেরাম আছেন, তম্মন্দে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, এই চারজন নবী পাকের পরে খলিফা হয়েছিলেন। এই চারজনকে লক্ষ্য করে একটু বলে দিয়ে যাই। আমার রাসূলুল্লাহ ডাকলেন, হযরত আলী মুর্তজাকে ডাকলেন, ও বাবা আলী, বাবা আলী, বাবা আলী, এদিকে আসেন, বাবা এদিকে আসেন। আমার নবী পাক যেই না হযরত আলী মুর্তজাকে ডাকা, কি হয় কি হয় কি হয় কি হয়, এই কথা বলছো, রাসূলুল্লাহ ডাকা মানে শেষ, পাগলা কথা করে। হ্যাঁ, সামান্য একটা প্রশাসনের উপর রাখলে এসে যদি কেউ, ও তখন বলল কি মত মিলাদ এসেছিল, বলুন দেখি এই কথা ঠিক ঠিক কি করতে মিলাদ এসেছিল, কথা ঠিক না? আর সেখানে রাহমাতুল আলামিন যদি কাউকে ডাকে, কথা বলে না, আমার আল্লাহ ওয়ালা বাবা জেরা, আল্লাহ নবী রাহমাতুল আলামিন হযরত আলী মুর্তজাকে ডাকলেন। হযরত আলী মুর্তজা হুজুর আমার রাসূলুল্লাহর সম্মুখে সে দাঁড়িয়ে গিয়ে মাথা নিচু করে, যেন কত অপরাধের অপরাধী, আহা যেন কত অপরাধের অপরাধী হযরত আলী মুর্তজা হুজুর মাথা নিচু করে আমার হুজুরের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কে কার সামনে দাঁড়ালেন? এই কথা বলেন, কে কার সামনে দাঁড়ালেন? বলেন 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 বলেন, কে কার সামনে? নো নো নো, আমি ও ভাষায় ওয়াজ করতে আসিনি, আমি বাংলায় বলছি, বাংলায় বাংলায় বলছি, বাংলায়। শ্বশুরের সামনে জামাই দাঁড়ালেন। ভালো করে বলুন, এই কথা বলেন কিছু, কে কার সামনে? শ্বশুরের সামনে। আমি কি বললাম? জামাই হয়ে হযরত আলী মুর্তজা মাথা নিচু করে, মাথা নিচু করে আদবের সঙ্গে চুপচাপ, যেন কত অপরাধের অপরাধী, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আমরা তো মাশাআল্লাহ সব জামাই, কি আপনি জামাই না? আমাদের তো অনেক হয়েছে, কি জামাইগুলো এরকম মাথা নিচু করে শ্বশুরের সামনে দাঁড়ায় না? আমরা এরকম দাঁড়াই তো, ঘাট টান টান করে। এই শ্বশুর সামনে জামাই দাঁড়াচ্ছে কিভাবে? ঘাট টান টান করে। শ্বশুর কি হয় কি হয়, মেয়ের ঘর বলে কথা, কথা বোঝেন না, বোঝেন না। শ্বশুর হয়ে রাসূলুল্লাহ বসে আছেন, জামাই হয়ে হযরত আলী মুর্তজা মাথা নিচু করে। আর আমরাও মাশাআল্লাহ নবীর উম্মত, আমরাও সব জামাই, আমরাও ওই রকম শ্বশুরের সামনে মাথা নিচু করে দাঁড়াই, তাই না? কাঁচা মিথ্যে কথা, হাত টান টান করে, কথা ঠিক কি না? মাথা যদি নিচু করে থাকে, কারা মনে হয় শ্বশুরগুলো মেয়ের ঘরের জামাই বলে কথা। কি হয় কি হয়, শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না, বলতে আমার দোয়া কেন কবুল হয় না, পাগলা। আমাকে বলবো যে না, দুটো কথা করে নিয়ে যান। হযরত আলী মুর্তজা আমার নবী পাক বলেছিলেন, বাবা আলী কি ব্যাপার, আমি রাসূল তোমাকে দেখলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা শুরু করলে, অথচ তুমি বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে। কে তোমাকে ঘোরালো বাবা? কেন ঘুরে গেলে বাবা? কে তোমাকে ঘুরতে বললো বাবা? হযরত আলী মুর্তজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি, আমার বয়সের বড়, আমার সম্পর্কের বড়, আমার ভাইরা হযরত ওসমান বিন নুরাইন, উনি আমার সিনিয়র, আমি আলী ওনার জুনিয়র, উনি আমার বড়, আমি ওনার ছোট, আমার বয়সের বড়, বিদ্যায় বড়, বয়সের বড়, সম্পর্কে বড়। ওনাকে ঘুরতে দেখে, ওনাকে ঘুরতে দেখে আমি ছোট ভাই হিসাবে, আমি ছোট ভাইরা হিসাবে বড়কে দেখে আমি ঘুরে গিয়েছি। হুজুর আমি কিছু জানি না, যা জানে ভাই ওসমান বিন নুরাইন জানে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত সুন্দর। আর ইনি বড় বড় বলছে তুমি, বাপের পর্যন্ত বলছে তুমি, কথা বলছেন না মনে হয়? সবাই মোড়ল, বাড়ি মোড়ল কে কে? সবাই মোড়ল। দিনকাল পাল্টেছে ভাই, আমাদেরও বলতে ভয় হয়। আরে সর্বনাশ, কিছুদিন আগ পর্যন্ত যা ছিল এখন আর তা নেই। আগে হ্যাঁ আমি রাস্তায় যেতে, রাত্রে আমাদের যেতে হয় ভাই, আপনারও রাস্তা ঘোরাফেরা করে, তবে আমরা একটু গভীর রাত্রে চলাফেরা করি। হ্যাঁ কত লোক কুকুর দেখলে শিয়াল পালাত, কুকুরের আওয়াজ শুনলে শিয়াল, কথা বলছেন না, বো বো করে পালাত। আর এখন দেখা যাচ্ছে কুকুর আর শিয়াল পাশাপাশি বসে বসে, এক জায়গায় দেখলেন শুয়ে পাশাপাশি শুয়ে।
কথা বুঝছেন না মনে হয়? কি দিন এলো বলুন তো, আরো কত কি দেখতে হবে, কত কি দেশ থেকে উঠে গেল, বাস থেকে লেডিস সিট উঠে গেল, যে যেখানে সুযোগ পাবে সে যেখানে। আরে আমাকে ভুল বোঝেন না আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, দুটো কথা ঘরে নিয়ে যান। হুজুর আমার হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডেকে বলতে লাগলেন, বাবা ওসমান, বাবা ওসমান, ও বাবা ওসমান, আমি রাসূলুল্লাহ তোমাকে দেখেছিলাম, তুমি আল্লাহ তাআলার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ নামাজটা শুরু করেছিলে, কিন্তু না ও বাবা ওসমান, আমি রাসূলুল্লাহ দেখলাম তুমি আল্লাহ তাআলার কাবা শরীফের দিকে ফিরে নামাজটা শেষ করলে। বাবা ওসমান, কেন বাবা, কেন? কে তোমাকে ঘুরতে বললো বাবা? কেন বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখখানা ঘুরিয়ে বাইতুল্লাহর দিকে করে নিলে? কে তোমাকে ঘুরতে বললো বাবা? কেন ঘুরে পড়লে? কত সুন্দর জবাব শুনলেন। হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি, যা জানে আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, সর্বদিক দিয়ে বড় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর ফারুক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুরে গিয়েছেন দেখে, উনি আমার সিনিয়র, আমি ওসমান ওনার জুনিয়র, আমি সিনিয়র ঘুরে যেতে দেখে, বড়কে ঘুরে যেতে দেখে আমি ছোট হয়ে ঘুরে গিয়েছি। আমি কিছু জানি না, যা জানে আমার থেকে বড় হযরত ওমর ফারুক জানে। আজকে যদি প্রত্যেকটা ফ্যামিলিতে ছোট ভাইগুলো বড় ভাইরে বলতো যা জানে বড় ভাই জানে, ছেলেগুলো যদি বলতো যা জানে মোর বাপ জানে, বউগুলো যদি বলতো যা জানে মোর কি জানে, স্বামী জানে, স্বামী। হ্যাঁ, দেশে অশান্তি আসতে সবাই শুধু এক দুটাই যা জানে মোর ভাই জানে, বাপ জানে। কোন সময় জানেন? ওই মসজিদের চাঁদা, মাদ্রাসার চাঁদা, চাঁদা চায় বলে না, ওটা বড় ভাই জানে। কেন জানে? মোর বাপ জানে। দুটো বাঁশ নেবে মাদ্রাসায়, বাঁশ কোথায় লাগবে না, ও বলতে পারো না, ওর বাপ জানে। এই কথা কি বড্ড ভুল বলছি? তখন ওর বাপ জানে। আর কতদিন আল্লাহর সঙ্গে চালাকি? কথা বুঝছে না? এ মনে করছে যা বলছে শুধু আমি বুঝি, আল্লাহ তো ঠিক বোঝে না। আল্লাহ কত কি দুনিয়াদারি বোঝে, চামড়া উঠে যাবে আমাদের। শুধু নবী কামলিওয়ালার উম্মত বলে এখনো বল তবিয়াতে বেঁচে আছি। বলুন না জোরে সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের জামানায় হলে না ব্যাগ সোজা হয়ে যেত। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা সংক্ষেপ করলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে দায় দিয়ে ওসমান বিন নুরাইন কুল্লু খালাস, সুবহানাল্লাহ বললেন না? এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ ডাকলেন, ও বাবা ওমর, এদিকে আসেন বাবা, এদিকে আসেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? এই হ্যাঁ হো করেন না কেন? হ্যাঁ, নাম শুনেছেন? উনি ব্যক্তিটা নরম না গরম? জোরে বলেন, জোরে বলেন, এই ঝেড়ে বলেন, নরম না গরম? কি বললো? নরম। নরম ও গরম। আমারই তো সত্যি ভুল হচ্ছে। গরম, গরম আমিও স্বীকার করি গরম, কিন্তু মনে রাখুন উনি এত নরমের বেটা নরম, উনি এত নরম ছিলেন যেমনটা হয় না, হবে না, আর হতে পারে না। হযরত ওসমান বিন নুরাইন অবশ্যই গরম। দুটো একটা কিরকম বলবো নাকি, ঘর থেকে এসছে ওয়াজ শোনার জন্য, বাড়ি থেকে ওয়াজ শোনার জন্য দেখুন হুজুর ওয়াজ করতে আসবে, আরো সব হুজুররা আসবে, বসে আসবে, বর্ষা হুজুর আসবে, আরো সব হুজুররা আসবে, ওয়াজ শুনে আসে, বাড়ি থেকে আসলো ওয়াজ শোনার নিয়েতে। আর উনি রাস্তার ধারে দোকানের সামনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ফুচকার দোকানের সামনে ভিড় করছে। কথা বলছেন না? এসছে বাড়ি থেকে কিসের জন্য? ওয়াজ শোনার জন্য। আসে কোথায় বলেন বলেন? ফুচকার দোকানের সামনে। কথা বলে না? এই জায়গায় হযরত ওমর ফারুক গরম।
তুই বাড়ির থেকে আসলি অশোনার জন্য রেহা ঘুমতায় চল কথা বলতে আমার পেয়ারা ভাইরা একটু হেসে গেলে বলে গেলাম এই জায়গায় হযরত তোমারে ফারুক গরম হতে পারে না বাড়ির থেকে আসছে মিলাদের নামে ওয়াজের নামে আর রাস্তা মে ঘুমতা হয় इधर उधर करता है পরেরটা বললুম না maaf করে দেবেন আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা একটু হেসে গেলে বলছি এই জায়গা হলো তোমারে ফারুক গরম মদিনার মসজিদে আযান হবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ অথচ তুমি ঘুমোবে রাস্তা में घूमेगा फिरेगा रास्ता में घूमेगा फिरेगा ऐसी होना नहीं मस्जिद आजान হবে বাট বেচা কেনা বন্ধ কেনাকাটা বন্ধ দুনিয়াদারি বন্ধ এখন একমাত্র কাজ আসসালাত 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 আল্লাহ পাকের নামাজ ছাড়া অন্য কোনো কথা হবে না এই জায়গায় হযরত ওমর ফারুক গরম এটা মোল্লা পাড়া এটা মুসলিম পাড়া এটা মোল্লা পাড়া সব ভাষা মুসলমান সব কি মুসলমান কি মুসলমান ওরে দূর বাবু গরুর গোশত 20 টাকা কম দেশে বলে 1 ঘন্টা লাগেনি পুরো মার্কেট পায় কথা কথা হ্যাঁ মার্কেট 500 টাকা 1.5 কেজি ফ্রিজি আমাকে বলবেন না মোল্লা পাড়া মুসলিম পাড়া মসজিদ আযান হবে অথচ ঘুমোবে রাস্তায় ঘুরবে হতে পারে না যার আলামত এখনো মক্কা মদিনাতে আছে চলে যান ও মুসলমান আল্লাহর কাবায় আযান হবে মদিনার মসজিদে আযান হবে আজকে পর্যন্ত মদিনা মক্কার জমিনে আযানের সঙ্গে সঙ্গে কেনা বেচা বন্ধ আর জোরে বলেন কেনা বেচা বন্ধ কথা বুঝছেন না বলে আমাকে বলবেন না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই জায়গায় গরম হতে পারে না এখন নামাজের সময় এখন আযান হয়েছে নামাজ হবে অন্য কোনো কাজ থাকবে না এই জায়গায় হযরত ওমর ফারুক হুজুর ছিলেন গরম ঠিক না বেঠিক সত্য না মিথ্যা দরকার আছে না নেই মদিনার তথা দুনিয়া নারী জাতি বলে কথা মুসলিম ঘরের মেয়ে বলে কথা মা বলে কথা নারী বলে কথা অথচ 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 পর্দা পুশিদা থাকবে না হতে পারে না বোরকা পরবে কিন্তু আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে নাকি বোরকা পরে আছে আবার কিন্তু কি ওই সেইটাই মুখের থেকে বোরকা পরে আছে কিন্তু মুখের থেকে কাপড়টা উঠিয়ে রেখেছে এই কথা কি বলবো ভুল বলছি নাকি পরিষ্কার বোঝা যাচ্ছে বোরকা হয় लेकिन ये परिचय वही होता है কথা না চেনা গেল আমাকে বলবেন না এই জায়গায় হযরত ওমর ফারুক ছিলেন গরম लेकिन আল্লাহর কসম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম পাক দিন ইসলামের কাছে আল্লাহর কোরআনের কাছে সর্বোপরি নবী কামলিওয়ালা ওয়া মা রাসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার কাছে হযরত ওমর ফারুক হুজুর ছিলেন নরম এমন নরম যেমনটা হয় না হবে না হতে পারে না মিল লাইনে ফিরে চলেন লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমর আমার রাসূল পাক হযরত ওমর ফারুককে ডাকলেন বাবা ওমর আমি তোমাকে দেখলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলে বাবা অথচ তুমি কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলে কে তোমাকে ঘুরতে বললো বাবা কেন ঘুরে গেলে বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কি জানি যা জানে
হুজুর আমি কি জানি, আমার থেকে বয়সে বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরহেজগারিতে বড়, সর্বদিক দিয়ে বড় ভাই হযরত আবু বকর সিদ্দিক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার থেকে সিনিয়র, আমি ওনার জুনিয়র। হুজুর আমি কি জানি, আমার বড় ভাইয়ের মতো হযরত আবু বকর সিদ্দিক, উনি অনেক শীর্ষে, উনি ঘুরে গিয়েছেন দেখে উনি আমার সিনিয়র, আমি জুনিয়র হয়ে ওনাকে দেখা দেখি আমি ওমর ফারুক ঘুরে পড়েছি। হুজুর আমি কিছু জানি না, যা জানে আমার বড় হযরত আবু বকর সিদ্দিক জানে। কত মিষ্টি ইসলাম বলুন তো, কত মিষ্টি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বড় ভাইয়ের মতো হযরত আবু বকর সিদ্দিকের কাঁধে দায় দিয়ে উনিও করলো খালাস। এবার আবু বকর হুজুরকে রাসূল ডাকলেন, বাবা আবু বকর, ও আবু বকর সিদ্দিক বাবা, এদিকে আসেন বাবা, এদিকে আসেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আসছেন তো আসছেন না। আর রাসূলুল্লাহ দেখেছেন রে বাবা, কথা বোঝেন না। এক সময় হযরত আবু বকর হুজুর এসে আমার রাসূলুল্লাহর সম্মুখে মাথা নিচু করে আদবের সঙ্গে চুপচাপ দাঁড়িয়ে গেলেন। নবী আমার মুস্কি মুস্কি হাসছেন আর বলছেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, কি ব্যাপার বাবা, কি ব্যাপার? আমি আপনাকে দেখলাম সুবহানাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদ আকসার দিকে ফিরে আপনি নামাজটা শুরু করেছিলেন, অথচ আল্লাহ পাকের নামাজটা বাইতুল্লাহ কাবার দিকে ফিরে শেষ করলেন। কি ব্যাপার? কে আপনাকে ঘুরতে বললো? কেনই বা ঘুরে গেলেন বাবা? কি সুন্দর জবাব। হযরত আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি কোন দিকে কাবা, কোন দিকে বাইতুল্লাহ, কোন দিকে বাইতুল মুকাদ্দাস, কোন দিকে কাবা, আমি কিছু জানি না। আমি বুঝি আমার নবী কামলিওয়ালা, কামলিওয়ালা, কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার রাসূলুল্লাহ ঘুরে গিয়েছেন দেখে আমি আবু বকর সিদ্দিক আমার নবীকে দেখা দেখি আমিও ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিছু জানি না, যা জানে আমার নবী জানেন। সুবহানাল্লাহ, আমার নবী জানেন, আমার নবী যেদিকে আমি আবু বকর সেদিকে। আমি কাবা বুঝি না, আমি বাইতুল মক্কা মুকাদ্দাস বুঝি না, আমি বাইতুল্লাহ বুঝি না, আমি বুঝি আমার নবী কামলিওয়ালা, কামলিওয়ালা, কামলিওয়ালা। আমার হুজুর যেদিকে আমি আবু বকর সেদিকে। ও মুসলমান, আমি উনুস্তায় কোরআন পাকের এতটুকু ছোট কথাটা তেলাওয়াত করে বলেছিলাম, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলছেন, বান্দারে যদি ঈমানটা আনতে হয় তোরা তোদের নবীর সাহাবীদের মতো ঈমান আন, তাহলেই বান্দা তোরা দুনিয়ায় শান্তি পাবি, শান্তি পাবি, শান্তি পাবি। আমি আল্লাহ যেমন তোদের দুনিয়ায় বাঁচাবো, খাওয়াবো, পড়াবো, নিরাপত্তা দেব, তেমন আমি আল্লাহ আখিরাতেও কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আমার রহমতের জান্নাত আমি আল্লাহ দেখাবো। একটু জোরে বললেন না? একটু জোরে বললেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাই আসছে, ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহু রাব্বুনা
আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা সুবহানাল্লাহ বলেন নারে তাকবীর নারে তাকবীর জনাব মওসা হুজুর কিবলা জনাব ভাই মওসা হুজুর কিবলা নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা নারে তাকবীর আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা জোরে বলেন না সুবহানাল্লাহ লা নাকাবু ইল্লাল্লাহ লা নাকাবু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ সুবহানাল্লাহ বলেন লা নাকাবু ইল্লাল্লাহ লা নাকাবু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ একটু জোরে নুকিমু ফি দীনিল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা সুবহানাল্লাহ লা নাকাবু ইল্লাল্লাহ লা নাকাবু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ একটু জোরে বলেন قال الله في القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن الله ربنا الله ربنا محمد نبينا سبحان الله نقيم في دين الله نقيم في دين الله لا إله إلا الله لا نخاف إلا الله لا نخاف إلا الله واعتصم بحبل الله قال الله في القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن الله ربنا الله ربنا محمد نبينا اللهم صل على سيدنا ما شاء الله وعلى آله سيدنا ওমা আলাইনা ইল্লাল বালাগ মুক্তাসার করলাম আপনাদের খিদমতে আমার ভাই আপনাদের খুব আপনজন কাছের মানুষ বাংলার প্রখ্যাত আলেম দ্বীন আপনাদের মাঝে তশরিফ